আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিজের ক্ষেত খামার নাই তো কি হয়েছে, মানুষের ক্ষেত খামারের মধ্যে বসে থাকি না? হ্যাঁ, বাতাস যে উঠছে রাইয়ানের দিকে টাইনে নিয়ে আসলো ধান খেতে মারলি তাই এখানে এনে বসে আছি। যাক, বাতাস বাতাস রাইয়ানের কারণে আসা না? হ্যাঁ, কি কি ওরকম করে কে? ওই যে বল ফালাই দিছে যে বলটা দাও। বল নিয়ে আসি। সত্যিকারের অর্থে কি আমি একটা জিনিস দেখলাম এতদিনে, সেটা হলো যে এই যে ক্ষেত খামার জমি জমা, হ্যাঁ, এলে এলো পালের শোভা। হ্যাঁ, এগুলো যে পরিশ্রমটা করা যায়, করা হয়, এই যে দেখার শোভা। আর কিচ্ছু নাই। আর এই যে বিন্দু, তো বলাই যে এই যে বল, এই যে বল দাও, এই যে তোমার বল। আর বিন্দু পরিমাণ উঠে উঠে আসে না, আসে। না না, হুম, এটা একটা কি হয় যে সারা বছর খাইতে হ্যাঁ, পরে যখন ওই ধানটা দেখে ফসলটা দেখে ওইটা দেখে মনে করো আত্মশান্তি, যত কষ্ট করে সব কষ্ট দূর হবে। যেমন যারা চাকরি করে সারা মাস চাকরি করে, মাস শেষে যখন বেতনটা পায় তখন কিন্তু একের সব কষ্ট ভুলে যায়। যেদিন বেতন পায় সেদিন কয় ইস এলে কষ্ট করছি বিদায় গেলে পাইছি। কি কয় রাইয়ান? বলো দিক ফিকে পারবো। হ্যাঁ, তুমি তুমি দাও, তুমি পারো না? বল ফিকেন দেবো। বাবা তুমি পারো না? হ্যাঁ বল। কি সুন্দর সুপারি বাগান রে নাজমিন, দেখছো? তবে লাভ আছে এরকম সুপারি বাগান যদি 5 বিঘা 7 বিঘা থাকে, 5-7 বিঘা সুপারি বাগান থাকলে আর কিছু লাগবে না, ভালোই দেখা যায়। এটা শিমুল গাছ অবশ্য। কে রে ওরকম করে কে? এমনি ওই হ্যাঁ? শিমুল গাছ না, ইয়ে নটকে হইছিল গুই সাপের যে গুই সাপের যে কামরা। চামড়া নটকে হ্যাঁ, মরিয়ম নিতেছি না ভিডিওত, কারণ ও খালি গায়ে ভিডিওত নিতেছি না। ওজা আকির দাদি দেখি দেখি। হ্যাঁ, রেডি ওষুধ বানাইবো না ভালোই লাগতেছে, বাতাস মেঘ ধরছে না। ওজে আর ওজে সত্যিকার অর্থে কি জানেন, আমি যেটা এখন বুঝি যে একজন শিক্ষিত মানুষের জায়গা জমির দরকার নেই, এত কোনো জায়গা জমির দরকার নেই। একজন শিক্ষিত মানুষের যদি একটা ভালো কর্ম থাকে, এনাফ। আর আমি দেখছি, অনেক ক্ষেত্রে দেখছি, যারা কোনো কর্ম জানে না তাদের অনেক কৃষি জমির দরকার হয়, তারা কৃষি জমি ছাড়া চলতে পারবে না। আমার কথাগুলো একটু আলাদা, আপনারা হয়তো আমার কথা রাগ করবেন, মাইন্ড করবেন, কিন্তু আমি যা সত্য তাই বলি। পটল হইলে সুন্দর হয়েছে। নাজমিন, হ্যাঁ, তুমি আমার কথার সাথে কি একমত? শিক্ষিত মানুষের জায়গা জমি লাগে? না জায়গা জমি লাগে না। সুশিক্ষায় শিক্ষিত হলে কোনো জায়গা জমি লাগে না, বাপের অর্থ সম্পদ লাগে না। বাপের অর্থ সম্পদ লাগে না। আর যারা জায়গা জমি নিয়ে ঝগড়া করে, তারা বুঝবে অবশ্যই এরা হলো কি জানো, অদক্ষ, কর্ম জানে না, মূর্খ। খালি বই পড়ছে, অনেকে বই পড়ে, কিন্তু বই পড়লেই যে শিক্ষিত হয় তা না। এটা কি ঠিক আছে কথা? হ্যাঁ, তাহলে এখন অনেকে মনে করবেন ভাই তাহলে আপনি জায়গা কিনলেন কেন? হ্যাঁ, আমার ঘর নাই, বাড়ি নাই, ঘর উঠানোর জন্য জায়গা কিনছি, আমি আবাদ করার জন্য জায়গা কিনি। আমরা তো থাকি মনে কর সরকারি সরকারি জায়গা, একটা তো নির্দিষ্ট জায়গা লাগে, মানুষের ঘুমানোর একটা জায়গা লাগবে, হ্যাঁ। এইটাই। আমরা না হয় থাকলাম সরকারি জায়গায়, বাচ্চা কাচ্চা বাচ্চা তো আর সরকারি জায়গায় থাকতে পারবে না। খেলা তো আর থাকতে পারবো না। আমি এই কি বলছি যে বাড়ি করে থাকার জন্য জায়গা জমি দরকার আছে, কিন্তু শিক্ষিত মানুষ আবাদ করে খাওয়ার জন্য দরকার নেই, আছে? আবার শিক্ষিত মানুষ যদি আবাদ, যদি হয় নিজে আবাদ করে খাইতে পারে, না শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ আবাদ করে গেলে টাকার দরকার। আধুনিক চাষ করতে গেলে প্রচুর টাকার দরকার। তা তো দরকার। টাকা ছাড়া শিক্ষিত মানুষ চলতে পারবে না, এটাও ঠিক। কিন্তু থাকলে একদম বিঘা 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 জন থাকে, হ্যাঁ হ্যাঁ, এই তাহলে দেখাতে পোষাইবো। এই 2 4 5 7 10 বিঘা এইগুলা দিয়ে কোনো না, 10 বিঘা চলবো, 2-1 বিঘা হইলে চলে, কিন্তু এই 2-4-5 শতকে চলবো না, চলবো? যাই হোক, আমি যেভাবে কথা বলি আমি বাস্তব প্রেক্ষিতে কথা বলি। একজন মাস্টার্স কমপ্লিট করে যদি 20,000 টাকা চাকরি বেতন করে, আর একজনের মূর্খ মানুষ 10 বিঘা সম্পত্তি আছে, আমি মনে করি ওই তো 20,000 টাকা এনাফ। কি এটা সত্য কথা? আবার কবে যে আগে জমি নাই দেহ আঙ্গুর গেলটা না না না, জায়গা না, জায়গা জমি তারই দরকার। হুম, যারা নিজে আবাদ করতে পারে কাগজ জন্য জায়গা জমি দরকার আছে। তাদের জন্য জায়গা জমি মানে ওরা সবাই করতে পারে। এই জন্য তো কইলাম, একটা এই যে হক মামাদের পটল ক্ষেত করছে, হ্যাঁ, কম ইনভেস্ট করছে, কম পরিশ্রম করে। আর শিক্ষিত লোক তো শিক্ষিত লোক এত পরিশ্রম করে পাবো না, পাবো? এই কথাটা এই জন্য কইছি। হ্যাঁ, যাই কই যাবো আমরা, দেখে নিয়ে যেতেছ?
নাজমিন আইলে আইলে যাইতেই থাকো, রাস্তাতে ওটা ওইদিক। এদিক দিয়ে হুম। রাস্তা আছে। আছে যাও। না যাই। তবে সত্যি কথা, কেন এই কথাগুলো বললাম, যে দেখেন একটা কৃষিখাত করতে গেলে অনেক টাকা ব্যয়, কিন্তু সরকার এখানে কোনো ভর্তুকি দেয় না। অনেক ব্যয়, প্রচুর ব্যয়। এই যে জমিটাতে তার দেওয়া, রোয়া লাগানো, ধান কাটা, এটা সেটা হাবি যাবি, অনেক প্রচুর ব্যয়। ওই তুলনায় তো আবাদ উঠে আসে না। আর একজন শিক্ষিত লোক, কেন শিক্ষিত এই কথা বললাম, একটা শিক্ষিত লোকের বেতন যদি 20,000 টাকা পায়, ওখানে অত ব্যয় নেই, মাস শেষে পাবি 20,000। এই জন্য কথাটা বলছি। তা অনেকে মনে করবেন তাহলে কৃষিকাজ বাদ দিবে না, অবশ্যই বাদ দিবে না। যাদের সামর্থ্য আছে অবশ্যই কৃষিকাজ করবে, যাদের নাই তারা করবে না। অনেকে জোর করে করে, মনের বিরুদ্ধে কৃষিকাজ করে, কিন্তু না, এটা করা যাবে না। এই যে পটল, তবে গ্রামে থেকে একটা শান্তি আছে। এই যে পটল দেখেন একদম ফ্রেশ, কোনো ভেজাল নাই, কোনো কীটনাশক নাই, কোনো কেমিক্যাল নেই, কোনো ফরমালিন নাই। আস্তে করে উঠে নিয়ে বাড়িতে নিয়ে দেখা দাও, এটা খুব ভালো। কাকটা হ্যাঁ আইসাক। তবে এই যে ক্ষেতের মাঝে হাঁটতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমি বলি কি, সেপারেট কাজ করা ভালো, সেপারেট, বুঝছেন? মানে আলাদা আলাদা। আমার কাজ একটা থাকবে, তার কাজ একটা থাকবে, কৃষকের কাজ আলাদা থাকবে। হ্যাঁ, এখন হয়ে গেছে কি নাজমিন, মুসি কি করে? জুতা সেলাই করে। এমন দাও তো, মুসি জুতে সেলাই করে, হ্যাঁ জুতেটাই ভালো সেলাই করতে পারে, তাই না? এখন দেখো মুসিও ধান আবাদ করে, আবার যারা ধান আবাদ করে তারাও যায় দেখো জুতে সেলাই করে। এটা হইলো? হ্যাঁ, এখন কথার কথা মনে করো যে হ্যাঁ তো জুতা সেলাই করে দিনে 4-5টা, হ্যাঁ, আর দিনে 4-5টা জুতা সেলাই করে তো আর চলবো না। এই জন্য কিছু আবাদ করে যে দেখি যদি ঘরে বাচ্চা আসে আর এটা দিয়ে তরকারি টরকারি কিনে খাই। এই জন্য তো অভাবটা বাংলাদেশে বেশি হয়েছে। কে জানো? দেখো তুমি, ধান কাটার লোক পায় না, হ্যাঁ উনি অটোর ড্রাইভার। মনে করো accident, তোমার জুতা ছিঁড়ে গেল, তুমি জুতাটা সেলাই না করে তুমি ওই জোড়া ফাইলা দিয়ে আরেক জোড়া নিয়ে আসলে। এমনও মানুষ আছে যে এরা সেলাই না করে পরে বেড়ায়, নতুন তাই কিনে বেড়ায়। এটা ভুল ধারণা। কর্ম যাই 7 খান ধরে বেড়াবো, একটা কর্ম হবো না তার। তা তো হবো না। আমরা যখন ঢাকায় ছিলাম, আঙ্গুর কি হয়েছিল? কি বাবা এমন করে কে? সত্যিকারের অর্থে আমি যখন ঢাকায় ছিলাম, আমি তো চাকরি করছিলাম, কিন্তু তখন দেখলাম যে আমার সংসারটাই ভালো চলতেছে না, চলে। পরে যে কাজ জানি, হাতের কাজ, এটাই শুরু করলাম। কি এখন আল্লাহর মতো এটা নিয়ে আগাইতেছি না, 10 টাকা আগে আর 20 টাকা আগে আগাইতেছি। তো ওই যে মাঝখানে চাকরি করবে গেছিলাম, দেখি তো বেতাল রইলো। এত বোঝা যাবে না। আসল কথা হলো যে যে কাজ ভালো জানে আপনি, আমি বলবো না আপনি কৃষিকাজ করেন না, কৃষিকাজ অবশ্যই করতে হবে। যদি আপনি কৃষিকাজ ভালো বোঝেন তাহলে করেন। আপনি কৃষিকাজ বুঝবেন না, আপনি কৃষিকাজ আসবেন, তাহলে তো কৃষকও লস করলো, আপনিও লস করলেন, লস উভয় হইল। তো আমার কথা আসলে অনেকেই রাগ করবেন, কিন্তু রাগ করেন না, বুঝেন কথাগুলো, বুঝে দেখেন যে আসলে আমি, আমার দ্বারা কি কাজ হবে আমাকে বুঝতে হবে, যে আমার দ্বারা এই কাজটা হবে আমি এটা করবো, আর আমার দ্বারা কৃষিকাজ হলে আমি কৃষিকাজ করবো। ঠিক আছে? এখন আমরা যদি মনে করেন যে গুলায় ফেলি, সব কাজই করতে চাই একাই, তাহলে কিন্তু এটা ঠিক না, এটা ঠিক হবে না। তাহলে একটা কাজও সুস্থভাবে করতে পারবো না। তাতে কি হবে, আরেকজনের হক মেরে খাইলাম, আরেকজনের ক্ষতি করলাম। যেমন ওই যে পটল আবাদ করতেছে উনি ভালো পারে, উনি করুক, ওনাকে সুযোগ দিতে হবে আমাদের। আমিও যদি কারাকারি করে পটল আবাদ করি, তাহলে তো ওর দাম কম পাবো উনি। খেলা কি ঘাস কাটাও? এই যে যেমন এই যে এই খেতালা, এনারা গরু পালন করে, দুধ বিক্রি করে, এই যে এই ঘাসগুলো আবাদ করে, এনারা বোঝে ভালো, এনার জন্য এই কাজটা ঠিক আছে। এখন এনার দেখা দেখি যে আমি শুরু করি, আমার লস ছাড়া, আমি খামার দেই। হ্যাঁ আমি খামার দিই, তাহলে আমার লস ছাড়া কি লাভ হবো নাজবেন? আমার লস হবে। আসলে এটা করা যাবে না। পারলে ইনি করতেছে, এনার বিকল্প আমার করা লাগবে না, আমি অন্য কাজ জানি, আমার অন্যটা করা লাগবে। এটাই হচ্ছে আসল কথা।